সেদিন রাত্রে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। নানা রকম গল্প হচ্ছিল গরম চা ও আনুষঙ্গিক খাদ্যের সঙ্গে মজিয়ে। অবশ্যই ভূতের গল্প হচ্ছিল। আমার বন্ধু একটা গল্প বললেন। আশ্চর্য লাগলো গল্পটা। একজন বিজ্ঞানের অধ্যাপক যখন এই গল্পটা করলেন, তখন এর মূল্য আছে ভেবেই এই গল্পটা বলছি। তার নিজের কথাতেই বলি। সেবার আমি বিএ পরীক্ষা দিচ্ছি। অনার্স পরীক্ষা হয়ে যাবার পরে দিন 4-5 ছুটি পাওয়া গেল। কিসের ছুটি তা এতকাল পরে মনে নেই। ভবতারণ ঘোষাল বলে আমার এক বন্ধু ছিল, ওর বাড়ি ছিল বেলঘড়েতে। অনার্স পরীক্ষা শেষ হবার দিন ভবতারণ আমায় টেনে নিয়ে গেল ওদের বাড়িতে। যাবার সময় ট্রেনে গেলুম, কিন্তু ট্রেন থেকে নেমে অনেকটা হাঁটতে হলো। ওদের বাড়িটা প্রায় গঙ্গার ধারের কাছে। কিছুক্ষণ ওর বাড়ি থেকে হঠাৎ কি একটা বিষয় ঘোর তর্ক বিতর্ক হলো ওর আর আমার মধ্যে। এমন চরমে উঠল সে তর্ক যে দুজনের মধ্যে হাতাহাতি হবার উপক্রম। হায় রে সেসব দিন! এই রোদ, এই মেঘ! তখনকার জীবনে তাই ছিল স্বাভাবিক। যাই হোক, আমি ভয়ানক রেগে ওদের বাড়ি থেকে সেই সন্ধেবেলাতেই বেরিয়ে পড়লুম। এমন জায়গায় ভদ্রলোকের থাকতে আছে? ব্যারাকপুর ট্রাঙ্ক রোড বেয়ে হনহন করে হাঁটছি কলকাতা মুখ। দিব্যি ফুটফুটে জ্যোৎস্না রাত। মাঝে মাঝে এক আধখানা মোটর দ্রুত বেগে চলছে কলকাতার দিকে। সম্পূর্ণ নির্জন রাস্তা। একবার একটা মাতাল কুলি ছাড়া আর কোনো লোকের দেখা পায়নি। একটু বিশ্রাম দরকার। ডাইনে বাঁয়ে চাইতে চাইতে যাচ্ছি। কিছু দূর গিয়ে একটা বাগান বাড়ি দেখে তার মধ্যে ঢুকে পড়লুম। বাড়ি থেকেই মনে হচ্ছিল এ বাগান বাড়িতে কেউ থাকে না। আছে হয়তো একটা উড়ে মালি, তাকে 2-4টে পয়সা দিলে বাগানের মধ্যে একটু বসে বিশ্রাম করে নিতে পারবো। নিশ্চয়ই একটা পুকুর আছে বাগানে, নিশ্চয়ই তার ঘাট বাঁধানো। এমন গ্রীষ্মের দিনে জ্যোৎস্না রাতে পুকুরের বাঁধা ঘাটে কিছুক্ষণ বিশ্রাম করবার আনন্দ অনেক দিন পরে হয়তো কপালে জুটে যাবে। বাগানের মধ্যে ঢুকে মনে হলো এ বাগানে কেউ বাস করে না, ঘন ঘন কেউ আসে না। লাল কাঁকড়ের পথগুলোর ওপরে 1 হাত লম্বা উলু ঘাস, ফুলের ক্ষেত আর আগাছার জঙ্গলে ভর্তি। আরও একটু অগ্রসর হয়ে মনে হলো এ বাগান বাড়ি খুব বড় লোকের। অন্তত যে সময় এই বাড়িটি তৈরি হয়েছিল সেই সময় মালিকের অবস্থা ছিল খুব ভালো। শৌখিন রুচির পরিচয় আছে এর প্রত্যেকটি গাছপালায়, প্রত্যেকটি ইঁটে, প্রত্যেকটি পাত। আগাছা ভরা ফুলের ক্ষেতের মাঝে মাঝে রয়েছে এখানে ওখানে পাথরের অপসরী মূর্তি। 2-1টির মুখ ভাঙা, ভাঙা নাক। অনেক এমন অপসরী মূর্তি আছে। কোনোটার পিঠ দেখা যাচ্ছে, কোনোটার মুখ ঝোপের আড়ালে আড়ালে। একটু দূরে গিয়ে বাঁদিকে চওড়া পথ ধরলাম। দেখলাম পুকুরে গিয়ে পথটা শেষ হয়েছে। তবে যে ধরনের পুকুর আশা করেছিলাম এ তো তা নয়। অনেক কালের পুরনো পুকুর, বাঁধা ঘাট একসময় ছিল, এখন তার মাঝামাঝি প্রকাণ্ড ফাটল ধরেছে। রাস্তার দুপাশে বট অসত্যের গাছ গজিয়েছে। সে ঘাটে নামাও যায় না সিঁড়ির সাহায্যে। এ রাত্রে তো সাপের ভয়ে সেদিকে যেতেই আমার সাহস হল। ঘাটের থেকে কিছু দূরে একখানা বেঞ্চি পাতা। ক্লান্ত শরীরে বেঞ্চের ওপর শুতেই কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। আমার তন্দ্রা যখন ছুটে গেল তখন অনেক রাত। সামনের দিকে একটা অদ্ভুত সন্দেহ হলো আমার মনে। আমার বেঞ্চিখানা থেকে কিছু দূরে যে অপসরী মূর্তি আমার দিকে পাশ ফিরিয়ে দাঁড়িয়ে আছে সেটার দিকেই ঘুম ভেঙে আমার চোখ পড়ল। সঙ্গে সঙ্গে মনে হলো এতক্ষণ যে মূর্তিটা অন্য কি কাজ করছিল বা অন্যদিকে অন্যভাবে দাঁড়িয়েছিল, আমাকে জাগতে দেখেই সেটা চট করে যেন নিজেকে সামলে নিয়ে আবার পূর্ববৎ ভঙ্গিতে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। আমি অবাক বিস্ময়ে সোজা হয়ে বসলাম, চোখ মুছলাম ভালো করে। ঘুমের ঘোর, কিন্তু তা বলে তো মনে হলো না। আমি ঘুম ভেঙে স্পষ্ট দেখেছি ওই পুতুলটা কি একটা করতে যাচ্ছিল, আমার সারা পেয়ে সামলে নিয়েছে। সমস্ত শরীর যেন অবশ, ভারী,
ঘুমের ঘোর ভালো করে কাটেনি। রাস্তা হাঁটবার ইচ্ছে আর নেই মোটে। আবার সেই বেঞ্চিখানেতেই শুয়ে পড়লাম। শোয়া মাত্র আবার কখন ঘুমিয়ে পড়েছি। ঘুম আসবার পূর্ব পর্যন্ত কিন্তু একটা কৌতূহল আমার মনে বারবার উঁকি দিয়েছে। পুতুলটা কি করতে যাচ্ছিল? আমার ঘুম ভেঙে দেখে কি একটা করতে করতে ও সামলে গেল। অনেক রাতের ঠান্ডা ফুরফুরে হাওয়ায় আমি গাঢ় ঘুমে অচেতন হয়ে পড়েছিলাম। আবার যখন আমার ঘুম ভাঙলো তখন চাঁদ ঢলে পড়েছে পশ্চিম আকাশে। গাছপালার পিছনে ফুটফুট করছে জ্যোৎস্না। পশ্চিম দিক থেকে লম্বা লম্বা গাছের ছায়া পড়েছে ফুলের ক্ষেতে, আগাছার জঙ্গলে। ঘুম ভেঙে উঠেই আমার মনে হলো কোথায় কি যেন একটা পরিবর্তন হয়ে গেছে। ঘুমের ঘোর যতই ভাঙতে লাগলো আমার মনে এই ধারণা ততই বদ্ধমূল হতে লাগলো। আগে যা ছিল তা এখন নেই। কি একটা বদল হয়েছে। অথচ কি যে সেটা বুঝতেও পারছি না। কি বদলে গেল? কোথায়? হঠাৎ আমার চোখে পড়লো সামনে। চোখ ভালো করে মুছলাম। পরিবর্তন ওখানেই হয়েছে যেন। আগে যা ছিল তা নেই। কিন্তু কি পরিবর্তন, কি বদলে গেল? ১ মিনিট, ১.৫ মিনিট কেটে গেল। সঙ্গে সঙ্গে সারা দেহে বিদ্যুতের স্রোতের মতো বয়ে গিয়ে আমার সম্পূর্ণ আড়ষ্ট ও অবশ করে দিল। আসল সত্যটি আমার চোখের সামনে ফুটে উঠল। ওই উচ্চ বেদিটার উপর বসানো সে অপ্সরী পুতুলটা কোথায় গেল? বেদিটা খালি পড়ে আছে, পুতুলটা নেই। প্রথমটা যেন বিশ্বাস হলো না। সত্যি কি ওখানে অপ্সরী মূর্তিটা ছিল? অন্য জায়গায় ছিল হয়তো, আমি হয়তো ভুল দেখেছিলাম। তা কি কখনো হয়? পাথরের অত বড় পুতুলটা গভীর রাত্রে কে নিয়ে যাবে? আমারই ভুল। কিন্তু এই অপ্সরী মূর্তিটি অন্যদিকে চেয়ে কি একটা করতে যাচ্ছিল। আমি ঘুম ভেঙে দেখেছিলাম এই বেদিটার উপরেই সেই পুতুলটা ছিল। না থাকলে আমি এই বেঞ্চিতে শুয়ে দেখলাম কি করে? বেশ মনে আছে, এই বেঞ্চিতে শুয়ে পুতুলটা প্রথম আমার চোখে পড়েছিল। আমার দিকে ওর পাশ ফেরানো ছিল। এও ভেবেছিলাম, আমার মনে আছে, এ ধরনের পুতুল কি ইটালি থেকে আসে না এদেশেই তৈরি হয়? এইসব একবারে ভুল হয়ে যাবে। কিন্তু তা যদি না হয় তবে সে অপ্সরী মূর্তিটা চোরে নিয়ে গেল নাকি? তাই যদি হয়, এতকাল তো বাগানে অরক্ষিতভাবে পড়ে আছে, এতদিন কেউ চুরি করলে না, আর আজ একজন জলজ্জান্ত মানুষ শুয়ে আছে সামনের বেঞ্চিতে, আজই এসে অত বড় ভারী একটা মূর্তি চুরি করে নিয়ে যাবে? না, তাও সম্ভব বলে মনে হয় না। কেন জানি না আমার কেমন ভয় করলো। গা ছমছম করতে লাগলো। রাত আর বেশি নেই। এ বাগানে আর শুয়ে থাকবার দরকার নেই। আস্তে আস্তে কলকাতা মুখো হাঁটা দিই। যেমন এ কথা মনে আসা অমনি আমি বেঞ্চ থেকে উঠে পড়লাম। পুকুর ঘাটে নেমে চোখে মুখে জল দিয়ে নেব বলে ঘাটের দিকে যাচ্ছি, এমন সময় আবার অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বাঁধা ঘাটের ঠিক ওপরেই আমলকিতলায় যে স্ট্যাচুটা ছিল, সেটাই বা কই? সেটার হাত ভাঙা ছিল বলে আরো বেশি করে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। ওই তো, ওই শূন্য বেদিটা পড়ে আছে। তখন মনে মনে একটা সন্দেহ হলো। বাগানের চারদিকে চেয়ে চেয়ে দেখলুম কত পুতুল ছিল এখানে ওখানে, বন ঝোপের মধ্যে, আড়ালে আবডালে। সাদা পাথরের পুতুলগুলো ফুটফুটে জ্যোৎস্নায় ঝকঝক করছিল। এখনো তেমনি সাদা জ্যোৎস্না বাগানের সর্বত্র। কিন্তু কই সে অপ্সরী পুতুলগুলো? একটাও তো নেই। এক রাত্রে কি বাগানের সব পুতুলগুলো চুরি হয়ে গেল? এই রাত্রিটার জন্যই কি চোরেরা ওত পেতেছিল? আশ্চর্য! বোকার মতো চারদিকে চেয়ে দেখতে লাগলাম। ঘুম ভেঙে উঠে যা ভাবলাম বাগানের কোথায় কি পরিবর্তন ঘটেছে, সে হলো এই পরিবর্তন। গোটা বাগানের এই মস্ত পরিবর্তন সাধিত হয়েছে আমার ঘুমের মধ্যে। ততক্ষণে পায়ে পায়ে আমি উঠে গিয়ে পুকুরের বাঁধা ঘাটের উপরটাতে দাঁড়িয়েছি। হঠাৎ পুকুরের জলের দিকে চাইতে আমার কেমন যেন হয়ে গেল। সারা শরীর দোল দিয়ে উঠল ভয়ে, বিস্ময়ে।
বাগানের সব অপ্সরী পুতুলগুলো জলে নেমে সাঁতার কাটছে, দিব্যি সাঁতার দিচ্ছে, এপার ওপার করছে। কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পেলাম, সেগুলো জীবন্ত হয়ে ওঠেনি, আড়ষ্টভাবেই পুতুল রূপে সাঁতার দিচ্ছে। তো এইখানে আমাদের মধ্যে কে যেন বন্ধু প্রশ্ন করলো, আপনি স্পষ্ট দেখতে পেলেন? অধ্যাপক বন্ধুটি আমাদের মুখের দিকে চেয়ে বললেন, অনেক দিন হয়ে গেল বটে, কিন্তু আমি আজও ভুলিনি সে রাতের কথা। সে দৃশ্য আজও আমি দেখছি চোখের সামনে। মাঝে মাঝে যেমন দেখি, বিশ্বাস করা না করা অবশ্য আপনাদের ইচ্ছে। আমি কাউকে বলি না বিশ্বাস করতে। আমি বললাম, নিশ্চয়ই সিদ্ধি খেয়েছিলে বন্ধুর বাড়ি বেল ঘোরেতে, বা না না, আমি ওসব ছুঁতাম না কখনো, এখনো তাই, বিশ্বাস করুন কথাটা। সকলে রুদ্ধ নিঃশ্বাসে শুনছিলাম। আমরা বললাম, তারপর? বন্ধু আবার শুরু করলেন। মনে হলো আমি পাগল হয়ে গিয়েছি, কিংবা আমার কোনো শক্ত রোগ হয়েছে। যা দেখছি এসব কি সত্যি? বেশ মনে আছে, পশ্চিম দিকে পাঁচিলের গায়ে একটা বড় তাল কি নারকোল গাছ ছিল। চাঁদ যখন ওই গাছটার ঝাঁকড়া মাথার ঠিক আড়ালে, সেই ছবিটা আমার বেশ মনে আছে। আবার তখনই চোখ নামিয়ে পুকুরের দিকে চাইলাম, সেখানে সেই অদ্ভুত অবিশ্বাস্য অস্বাভাবিক দৃশ্য। সাদা সাদা বড় বড় মরমর মূর্তিগুলো জীবন্তের মতো জল কেলি করছে পুকুরের জলে। আমার মাথা ঘুরে গেল যেন, নিজের ওপর কেমন একটা অবিশ্বাস হলো। সেখান থেকে মারলাম টেনে ছুট। একেবারে সোজা দৌড় দিয়ে ফটকের কাছ দিয়ে যখন পৌঁছেছি, তখন আমার মনে হলো যেন, অবশ্যই হলপ করে বলতে পারবো না সত্যি কিনা, তবে আমার মনে হলো যেন অনেকগুলো মেয়ে খিলখিল করে একযোগে হেসে উঠল। হাসির একটা ঢেউ যেন আমার কানে এসে পৌঁছলো। পরক্ষণেই আমি একেবারে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের উপরে এসে পড়লাম। এবার আপনারা যে প্রশ্ন করবেন তা আমি জানি, সেখানে আর আমি গিয়েছিলাম কিনা। হ্যাঁ, পরদিন গিয়েছিলাম, তবে একা নয়, 3টি বন্ধুকে সঙ্গে করে। গিয়ে দেখলাম পুরনো ভাঙা বাগান বাড়ি, আগাছার জঙ্গলে ভরা ফুলের ক্ষেত, কতগুলো হাত ভাঙা নাক ভাঙা অপ্সরী পুতুল এদিক ওদিক বন জঙ্গলের আড়ালে পাথরের বেদির ওপর দাঁড় করানো। কোথাও কোনো দিকে অস্বাভাবিকতার কোনো চিহ্ন নেই। হঠাৎ আমার এক বন্ধু আমাকে ডাক দিলে। ঘাটের ওপরে আমলকি তলায় যে হাত ভাঙা পুতুলটা দাঁড়িয়ে আছে, একটা মোটা বিচুটি লতা মাটি থেকে গজিয়ে উঠে সেটার দুখানা পা আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। অন্তত 1 বছরের পুরনো লতা। গত বর্ষায় এ বিচুটি লতা গজিয়ে উঠেছিল এমনই মনে হয়। লতাটার কোথাও ছেঁড়া নেই, ভালো করে পরীক্ষা করে দেখা গেল। অথচ আমি হলপ করে বলতে পারি, এই পুতুলটাও কাল জলে নেমেছিল। অন্তত এই বেদিটা আমি কাল খালি দেখেছি। এই ঘাটের ধারেই তো কতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম। বন্ধুরা বললেন, তাহলে বিচুটি লতা এমন থাকে কি করে? এ লতা জড়ানো তো 1 বছরের জড়ানো, রাতারাতি তো গাছটা গজাতে পারে না। ওদের যুক্তি অকাট্য। কি উত্তর দেব ওদের? আমার নিজেরই যখন ক্রমশ অবিশ্বাস হচ্ছে নিজের ওপর।